রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে গেছি, বিছানা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে খুব সকাল সকাল উঠে গেছি, কারণ আমার বরমশাই নাইট ডিউটিতে গেছে। ও নাইট ডিউটি করে আসবে, রান্না করে দিতে হবে। ভাত তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে। তো আজকে রান্না করব ভাবছি পালং পনির। জানি না কেমন হবে, আমি কোনোদিনও পালং পনির করিনি, বাট ফার্স্ট টাইম ট্রাই করছি রেসিপি দেখে। তো এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি সকালের টিফিন করে নেব। সকালের টিফিন হচ্ছে প্রোটিন পাউডার আর বিস্কিট। আজকে নতুন খুললাম, ওটা আগেরটা শেষ হয়ে গেছে, ওই জন্য দেখো জল গরম হয়ে গেছে। এখন জলটা দিয়ে নেব, তারপর খেয়ে রান্না করব। তোমাদেরকে একটা কথা বলতে চাই, কারণ আমি তো নতুন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ মানিয়ে নিও, আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। সবজি কাটতে বসে পড়েছি, দেখো পালং কেটে নিচ্ছি। একটু ভয় ভয়ে আছি, জানি না কেমন হবে, কোনোদিনও করিনি তো, ওই জন্য একটু ভয় ভয়ে আছি। বাট ভালো লাগে কোনো নতুন কিছু ট্রাই করার। তো আজকে রান্না করব পালং পনির আর পালং শাক, বেগুন, আলু, টমেটো দিয়ে তরকারি করব, বড়ি দিয়ে। দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, সব কেটে নিয়েছি। এখন ধুয়ে নেব, সব সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছ আমার মুখ নড়ছে, কারণ আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ফোনে, আর ওই টাইমে ভিডিওটা করছিলাম। আর জলগুলো খুব ঠান্ডা, আর ঠান্ডার দিন তো খুব জলগুলো ঠান্ডা, বহুত ঠান্ডা। তারপরে পালং পনির করার জন্য পালংটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পনিরগুলো কেটে নিচ্ছি। আমার পনির কাটা হয়ে গেছে, এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। একটু একটু লাল লাল করে ভেজে নেব, কারণ আমাকে অতটা কাঁচা ভালো লাগে না, ওই জন্য একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমার ভাজা হয়ে গেছে, এখন একটু টমেটো, রসুন আর একটা লঙ্কা দিয়ে ওটাকে ভেজে নেব, টমেটোটাকে। তারপরে উঠিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে টমেটো, টক দই, জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে পেস্ট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকও পেস্ট করা হয়ে গেছে আমার, সিদ্ধ করে পালং শাকগুলোকে পেস্ট করা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে পালং শাক পেস্ট করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব আমার প্রায়। তারপর পনিরগুলোকে দিয়ে দেব, তারপর পনিরগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমার প্রায় রান্না হয়ে এসছে, জানি না কেমন হয়েছে, বলতে পারবো না। আজকে রান্না করেছিলাম আলু ভাজি, পালং পনির আর মিশালি তরকারি করেছিলাম, আর ভাত। আজকের মতো এটুকু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।